শীতের ভোর কুয়াশা ভেজা গ্রাম্য রাস্তা ধরে স্কুলে যাচ্ছিল রাহুল। তখনই ডাস্টবিনের পাশে কিছু একটা চকচক করতে দেখল। কাগজ পাতা সরাতেই বেরিয়ে এলো পুরনো কিন্তু অদ্ভুত সুন্দর এক বাঁশি। গায়ে খোদাই করা, সত্যের সুর বাজাবে যে, ভয়ে তার ধার ঘেঁষবে না। রাহুল ভাবল এটা কারোর বাদ্যযন্ত্র হবে, কিন্তু বাঁশিটা হাতে নিতেই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। বাতাস থমকে দাঁড়াল। রাস্তার কুকুরগুলো হঠাৎ ডাক বন্ধ করে তাকিয়ে রইল তার দিকে। মনে হলো বাঁশিটা তাকে ডাকছিল। কৌতূহল সামলাতে না পেরে রাহুল ঠোঁটে বাঁশি ছুঁয়ে হালকা ফুঁ দিল। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত সুর বেরোল, যেন কান্না, আশা আর রহস্য একসাথে মিশে আছে। সুর শুনে দূরের বটগাছের পাতাগুলো কাঁপতে শুরু করল, আর পথের ধুলো নিজে থেকেই গোল হয়ে উঠল। রাহুল বুঝল এটা সাধারণ বাঁশি নয়, এটার গল্প এখনো শুরুই হয়নি। সুর থামতেই চারদিক স্তব্ধ হয়ে গেল, শুধু শোনা যাচ্ছিল রাহুলের দ্রুত শ্বাস। হঠাৎ দূরে এক বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন। চোখ দুটো গভীর, গলায় মলিন রুদ্রাক্ষের মালা। ও বাঁশি বাজাস না বাবা, কাপা কণ্ঠে বললেন তিনি। রাহুল ভয় না পেয়ে জিজ্ঞেস করল, কেন, এটা কার বাঁশি কাকা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা শেষ রাখাল ধ্রুবের বাঁশি। ৫০ বছর আগে সে ঝড়ের রাতে গ্রামের সবাইকে বাঁচাতে এই বাঁশি বাজিয়েছিল, কিন্তু সুরের শক্তিতে প্রকৃতির আত্মারা জেগে ওঠে। তারা রাস্তা তুলে দিয়েছিল, নদী থামিয়েছিল, কিন্তু বদলে ধ্রুবকে নিয়ে গিয়েছিল। রাহুল স্তব্ধ। বৃদ্ধ আরও ফিসফিস করলেন, এ বাঁশি যার হাতে ওঠে তাকে ধ্রুবের কাজ শেষ করতে হয়, না হলে রাত তাকে খুঁজে নেয়। দূরে মেঘ ডাকল। রাহুলের হাতের বাঁশি আবার কাঁপতে শুরু করল। রাহুলের হাত কাঁপছিল, কিন্তু ভয় সে গিলে ফেলল। বৃদ্ধ এবার তার কাঁধে হাত রাখলেন। বাঁশি বেছে নেয় সাহসীকে, পালালেও রেহাই নেই, বললেন তিনি। সেদিন রাতেই আকাশ কালো, চুপচাপ গ্রাম। হঠাৎ নদীর দিক থেকে শোনা গেল ক্রন্দনের মতো হাহাতার। বাতাস ভারী, গাছ স্থির। রাহুল বুঝল এটাই সেই ডাক। সে নদীর ঘাটে পৌঁছল। জল অস্থির, মাঝখানে ঘূর্ণি, যেন কিছু আটকে আছে। বুক ধুকপুক করলেও সে বাঁশি ঠোঁটে তুলল। প্রথম সুরেই জল সাদা আলোতে জ্বলে উঠল। পরের সুরে এক ছায়ামূর্তি ভেসে উঠল। মেষপালকের মতো চেহারা, চোখে ব্যথা, ধ্রুব। ধ্রুবের ঠোঁট নড়ল, কিন্তু শব্দ নেই। শুধু আঙুল তুলে দেখালো নদীর তলায় ডুবে থাকা এক গ্রাম, মাটি নয়, স্মৃতির গ্রাম। বাঁশি জ্বলে উঠল লালচে আলোয়। রাহুল জানল সত্যিকারের পরীক্ষা এখন শুরু। রাহুল আর দেরি করল না। সে বাঁশি পুরো শক্তি দিয়ে বাজাল। প্রথমে বাতাস চিৎকার করে উঠল, তারপর নদীর জল দুই ভাগে সরে গেল। ঠিক মাঝখানে ভেসে উঠল ডুবে যাওয়া স্মৃতির গ্রাম। পুরনো ঘর, ভাঙা মন্দির, শিশুর খেলনা, নিঃশব্দ কান্না, সব জমাট বাঁধা অতীতে আটকে আছে। ধ্রুবের ছায়া এগিয়ে এসে রাহুলের বুকের দিকে হাত রাখল। এবার শব্দ শোনা গেল, আমি গ্রাম বাঁচিয়েছিলাম, কিন্তু আত্মা আটকে গেছে, মুক্তি দে। রাহুল শেষ সুরটা বাজাল, এক নির্মল শান্ত ক্ষমার সুর। সুর ছাড়াতে গ্রামটা সোনালি আলোয় ভেসে উঠল। এক একে অদৃশ্য হল ঘর, নদী, ব্যথা, আর শেষে ধ্রুব মুচকি হাসি দিয়ে মিলিয়ে গেল। বাঁশি নিঃশব্দ হয়ে রাহুলের হাতে কাঠের মতো শুকিয়ে গেল। এখন এটা কেবল বাঁশি নয়, একটি সমাপ্ত দায়িত্ব। রাহুল আকাশের দিকে তাকাল। হাওয়া যেন বলল, ধন্যবাদ।